ক্লাস 12 ইউনিট 1 সেমিস্টার 3 মহাসঞ্চালন তত্ত্ব থেকে প্রশ্ন। কালকে যে প্রশ্ন 5টা দিয়েছিলাম সেগুলোর অ্যান্সার থেকে বলেছিলাম কিছু প্রশ্ন দেব। তো এখান থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, তা দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে আলফ্রেড ওয়েগনার ছিল কোথাকার? এ, বি, সি, ডি। এই চারটের মধ্যে কোনটা মনে হচ্ছে? তাহলে উত্তর হচ্ছে এ, জার্মান আবহবিদ। এটা কালকে যে দিয়েছিলাম না, যে তিনি জার্মান আবহাওয়াবিদ ছিলেন। তাহলে আলফ্রেড ওয়েগনার পুরো নাম হচ্ছে আলফ্রেড লোথার ওয়েগনার, তিনি জার্মানির আবহাওয়াবিদ ছিলেন। তাহলে উত্তরটা এখানে জার্মানি আবহাওয়াবিদ, এ উত্তর। 2, তারপরে তার একটা বিখ্যাত গ্রন্থ দেখতে পাচ্ছ, গ্রন্থটি ভাষায় লেখা ছিল। কোন ভাষায় লেখা ছিল? এখানে কোনটা? এ, বি, সি, ডি। এখানে কোনটা? এখানে উত্তর হচ্ছে বি, জার্মান ভাষায়। দেখে নিই। এ দেখো, বলেছিলাম যে 1912 খ্রিস্টাব্দে একটা মতবাদ প্রকাশ করেছেন, জার্মান ভাষায় লিখেছিল এই গ্রন্থটি। তাহলে এটা জার্মানি ভাষায় গ্রন্থটা লেখা হয়েছিল। তাহলে এখানে উত্তরটা 2-এর উত্তরটা হচ্ছে বি। 3 নাম্বার, মহাসঞ্চালন তত্ত্বটি প্রস্তাব কবে প্রথম করা হয়েছিল? অপশান এ, বি, সি, ডি। তাহলে কোনটা উত্তর মনে হচ্ছে? এখানে উত্তরটা হচ্ছে সি, 1912 খ্রিস্টাব্দে। দেখেলি, এই যে এখানে বলেছি যে তিনি জার্মান আবহবিদ মহাদেশের সঞ্চালনে 1912 খ্রিস্টাব্দে এই গ্রন্থটাই করেছিলেন। তাহলে এটা 1912 খ্রিস্টাব্দে প্রথম বলেছিলেন। তারপরে 5 নাম্বার, 4 নাম্বার, ওয়েগনারের বই ইংরেজি অনুবাদ হয় তা এই গ্রন্থ থেকে, দ্য অরিজিন অফ বলে যে গ্রন্থটাতে, সেটা কত খ্রিস্টাব্দে? সেটা 1924, 1948, 1933। তাহলে এটা হবে 1924, কারণ এই জার্মানি ভাষার পরে গ্রন্থটা ইংরেজিতে অনুবাদ হয়েছিল 1924 খ্রিস্টাব্দে। তাহলে 4 নম্বর উত্তরটা হচ্ছে এ, 1924। 5 নাম্বার, নোভো অর্গানাম বলে গ্রন্থটা কার লেখা? এখানে কোনটা? এ, বি, সি, ডি। তাহলে উত্তরটা এখানে হচ্ছে বি। দেখেলি, বি, যেটা বলেছিলাম যে 1620 সালে ফ্রান্সিস বেকন তার লেখা আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মধ্যে, অর্থাৎ দক্ষিণ আমেরিকার দুই পারে উপকূলের মধ্যে যে সাদৃশ্য উল্লেখ পাওয়া গেছিলো, এই যে দুই পলে সাদৃশ্য পেয়েছিল, সেটা হচ্ছে নোভাম অর্গানাম বলে গ্রন্থ থেকে। তাহলে উত্তরটা হবে এখানে 5এরটা ডি, ফ্রান্সিস বেকন। 6 নাম্বার, সর্বপ্রথম আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার উপকূলে রেখার মানচিত্র প্রকাশ করেন কে? তাহলে এখানে উত্তরটা সর্বপ্রথম আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার যে করেছিল, তা উত্তরটা হচ্ছে এখানে বি, ফ্রান্সিস বেকন 1620 খ্রিস্টাব্দে। কারণ এখানে বললাম যে দক্ষিণ আটলান্টিকের দুই প্রান্ত, যেটা বলেছিলাম যে এই যে আফ্রিকা আর দক্ষিণ আমেরিকা, এই যে দক্ষিণ আমেরিকা আফ্রিকার উপকূলের সাদৃশ্য, তাহলে এখানে তাই বলেছে সর্বপ্রথম আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার উপকূলটা রেখার মানচিত্র প্রস্তাব করেছেন, সেটা হচ্ছে ফ্রান্সিস বেকন। হলো। এবার এখান থেকে কিছু জেনে নিই যে কে মনে করতেন আমেরিকাদ্বয় ইউরোপ আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হচ্ছে? তাহলে এখানে প্রথম আব্রাহাম অর্টেলিয়াম 1596, তারপরে 1620 খ্রিস্টাব্দে, তারপরে 1801 খ্রিস্টাব্দে, তারপরে 1858, তারপরে 1880, তারপরে 1910, এরপর বিজ্ঞান ভিত্তিকভাবে 1912 খ্রিস্টাব্দে ওয়েগনার। তাহলে মহাসঞ্চালন মতবাদে মানে পরপরভাবে ছিল। তাহলে এই বিজ্ঞান ভিত্তিকভাবে আমরা সবসময় ওয়েগনারটাকে ধরব। তাহলে দেখে নিই,
সর্বপ্রথম আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার উপকূলের রেখার মানচিত্র প্রকাশ করেছিলেন ফ্রান্সিস বেকন 1620 খ্রিস্টাব্দে। তারপরে 3 নম্বরে জার্মান দার্শনিক আলেকজান্ডার ভন হামবোল্ড আটলান্টিক মহাসাগরের 2 উপকূলের সাদৃশ্যর কথা বলেছিলেন 1801 খ্রিস্টাব্দে। তারপরে 1858 খ্রিস্টাব্দে স্নাইডার বলেছিল। তারপর 1880 খ্রিস্টাব্দে হেনরিক ওয়েগস্টেইন বলেছিল। তারপরে 1920 খ্রিস্টাব্দে টেলর। তারপরে বিজ্ঞান ভিত্তিকভাবে 1912 খ্রিস্টাব্দে ওয়েগনার। সেই জন্য এখানকার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ওয়েগনার সম্বন্ধে। তাহলে আজকে এইটুকুই, তারপরে অন্যদিন বলবো।